সম্মানিত দর্শকবিন্দু, এই মুহূর্তে আমরা আসছি বাংলাদেশের কালো সোনা খ্যাত যে ফসলটি রয়েছে পেঁয়াজের বীজের কদম। আমরা আপনাদেরকে নিয়ে আসছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। এখানে অনেক জমিতে কদম চাষ হয়েছে। মূলত কদমটি চাষ করা হয় পেঁয়াজের বীজ যেটা আছে, যেখান থেকে পেঁয়াজ গাছ রোপণ করা হয়, সেই পেঁয়াজ খেতে বীজ তৈরির যে প্রাথমিক প্রক্রিয়া আছে সেই কদম চাষের মাধ্যমে আসলে এই বীজটি সৃষ্টি করা হয়। আমরা আপনাদের দেখাচ্ছি যে এই বীজের যে মূল কারিগর সেটা হলো মৌমাছি। মৌমাছি যদি পরাগায়ন সৃষ্টি না করে তাহলে কদমের বীজ ভালো হয় না। বর্তমানে মৌমাছির সংখ্যা দিনে দিনে কমে যাওয়ার কারণে এই কদম চাষি কৃষকরা একটু বিপাকেই পড়েছেন। তো আমরা আপনাদের দেখাচ্ছি এখানে তরুণ কিছু শিক্ষার্থী, তারা এই রমজান মাসে স্কুল বন্ধ থাকার কারণে তারা এই পেঁয়াজের বীজের যে কদমের যে পরাগায়ন আছে ফুলের, তারা হাতের মাধ্যমে স্পর্শ করে পরাগায়ন করার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দক্ষতার সঙ্গে তারা এই কাজটি পরিচালনা করছে। আমরা যদি আপনাদের দেখায় দেখবেন প্রতিটি ফুলে তারা তাদের হাতের স্পর্শের মাধ্যমে পরাগায়ন সৃষ্টি করতে সহায়তা করছে। আর এখান থেকেই ভালো মানের বীজ উৎপাদন হবে। পেঁয়াজের বীজের বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা। রাজশাহী অঞ্চলে মূলত কয়েক প্রকার পেঁয়াজের বীজ উৎপাদন করা হয়, দেশি, মেটাল, কিং জাতের, এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে তাহেরপুরি জাতের পেঁয়াজের বীজের যে একটি চাহিদা, সেই চাহিদাটাও মূলত এই রাজশাহী অঞ্চল থেকেই পূরণ করে। দর্শকবিন্দু, তিনি যে আসলে এই কৃষকটি যে আসলে শুধু কদম চাষ করেই ক্ষান্ত হয়েছেন তাই না, তার বিয়ের চারপাশে যদি দেখবেন যে পরিবারের যে চাহিদা আছে পাতাকপি, সেই পাতাকপির চাহিদা পূরণের জন্য তিনি তার ভিয়ের চারপাশে এই পাতাকপি চাষ করেছেন। মূলত প্রচণ্ড রোদ, আর রোদের কারণে আসলে ভিয়ে যে মূল মালিক সে এখনও আসেনি, তার কারণে তার থেকে আমরা এই ফসল চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে পারছি না। দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছির কাজ করতে করতে এখানকার জনগণই মৌমাছি হয়ে উঠেছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা পুরো ক্ষেতটি দেখতে পাবেন। এত সুন্দর ফুল। আপনারা জানেন যে বাংলাদেশে এই কদমের ফুলকে কালো সোনা নামে আখ্যায়িত করা হয়েছে, কেননা কদমের যে বীজটা হয়, পেঁয়াজের যে বীজ, সেটির রং পুরোটাই কালো। আর কালো হওয়ার কারণে পেঁয়াজের দাম অল টাইম বেশিই থাকে। এই বীজের কালো হওয়ার কারণে এটার নাম কালো সোনা নামেও আখ্যায়িত করা হয়েছে। খুব সুন্দর মনোরম পরিবেশে এখানে এই বীজটি উৎপাদনের লক্ষ্যে কদম চাষ করা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীতে ইনশাল্লাহ আরও সুন্দর কোনো ফসলের বিস্তারিত তথ্য তুলে ধরবো ইনশাআল্লাহ।